গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসী দাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করতে তো হবেই। কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করে আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। ফাইনালি দুপুরের লাঞ্চ নিয়ে বসে পড়েছি। আর দেখো আজকের দুপুরের লাঞ্চে কি আছে, গরম গরম ভাত আর কষা কষা মাংস। ব্যাস, আর আজকে কিচ্ছু করিনি তেমন, আর কোনো কিছু নাই। এটাই আজকে দুপুরের লাঞ্চ। চলো গরম গরম আগে খেয়ে নিই। আর খাওয়া দাওয়া হয়ে গেল, খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে এখন বেসিনে ধুয়ে নিচ্ছি। আর একজন তো খেয়ে দিয়ে উঠেই একদম বেরিয়ে পড়েছেন, ওনার তো দাঁড়ানোর টাইম নেই। সেটা প্রত্যেক দিন তোমাদের বলি। চলো আগে ঝটপট করে কাজগুলো সেরে নিই, তারপরে আসবো। খাওয়া দাওয়া তো অনেক আগেই হয়ে গেছে, খেয়ে দিয়ে উঠে অনেকক্ষণ পর চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। আর আজকে দুপুরে কী রান্না করেছি, কী খেয়েছি, যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তারপর বলে দিই, আজকে দুপুরে ছিল মাংস আর ভাত। কালকে ডবল মাংস করেছিলাম, সুতরাং যেই মাংসটা প্রথমে করেছিলাম সেটা কালকে খাওয়া গেছে, আর যেই মাংসটা দ্বিতীয়বার করেছিলাম সেটা আজকে খাচ্ছি। সুতরাং মাংসটা করার কারণ তো আছেই, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তবুও একবার বলে দিই কেন আমি ডবল রান্না করলাম। সুতরাং আমি এসেছি অনেক দিন পর, মাসখানিক পর বাড়ি এসেছি ফিরে। বাড়িতে ছিলাম না, মার কাছে ছিলাম। তার সুতরাং এসেই দেখি আমার ফ্রিজটা নষ্ট হয়ে গেছে। ফ্রিজটা রাত 10:30টার সময় চালিয়েছিলাম। তারপরের দিন দুপুর 2টোর সময়, 12টা থেকে 2টোর মধ্যে, আমি এত টাইমটা দেখি। যখন সে জিনিসপত্র বাজার ফাজার এনেছিল, মানে টমেটো, কাঁচা লঙ্কা এগুলো এনেছিল, তখন এগুলো ফ্রিজে রাখতে দিয়ে তখনও দেখি ফ্রিজটা পুরো যেমন চালিয়েছিলাম তেমনই রয়েছে, কোনো ঠান্ডা কিচ্ছু হয়নি। সুতরাং তখন মনটা ধরাস করে উঠলো, আমার ফ্রিজটা নষ্ট হয়ে গেছে। ব্যাস হয়ে গেল, তখন থেকেই আরম্ভ হয়ে গেল আমার ফ্রিজ। তারপর তার আগেই তো বাজার চলে এসছে। এবার বাজারে নিয়ে এসছে অনেকটা মাংস। আর আমরা দুজন মানুষ, এতটা মাংস কী করে খাবো? কিছুটা মাংস রেখে দিই আর কিছুটা মাংস খাই। সুতরাং আমি ধুয়ে সমস্ত মাংসটা অর্ধেকটা কন্টেনারে তুলে ফ্রিজের মধ্যে ঢুকাতে এসেছিলাম, আর ঢুকিয়েও দিয়েছি। 4টে যখন বাজে, 4টে 4:30 যখন বাজে বিকেল, তখনও দেখি ফ্রিজটার মধ্যে কোনো ঠান্ডা হওয়ার কোনো চিহ্ন নেই। আর একটা ফ্রিজে যে করে একটা আওয়াজ হয়, ফ্রিজটা চললে যে আওয়াজগুলো হয়, সেগুলো কিচ্ছু না। যে কম্পিউটারটা চললে আর একটা আওয়াজ হয়, কিছু হচ্ছে না। মনটা খুবই খারাপ হয়ে গেল। ভাবলাম পয়সা দিয়ে মাংসটা তো রয়েছে, এবার মাংসটা নষ্ট হয়ে যাবে। বাইরে রাখলে তাও জলের মধ্যে বসিয়ে রাখলে তাও কিছুক্ষণ থাকবে, তবুও থাকবে না, নষ্ট হবে। আর ফ্রিজের মধ্যে রাখলে তো ভেতরটা বড়, তাহলে কী করে থাকবে? চিন্তা করলাম, খেয়ে দিয়ে উঠে বসে চিন্তা করছিলাম, করতে ভাবলাম না, মাংস রান্নাই করে ফেলি। রান্না করে জাল দিয়ে রাখা যাবে, কিন্তু কাঁচা মাংসটা তো রাখা যাবে। সুতরাং সেই কারণে আমি ডবল মাংসটা রান্না করতে হলো। আর রান্না করার পর যখন আবার আমি সেই ফ্রিজের মধ্যে লঙ্কা আর টমেটোটা ঢুকিয়ে রেখেছিলাম, ভাবলাম ফ্রিজটা যখন চলছে না, ওর মধ্যে রেখে তো টমেটো আর কাঁচা লঙ্কাটা আরও ভেসে যাবে। তাই ওটা বের করতে এসেছিলাম। আর তখন সবে মাংসটার জন্য সমস্ত কিছু রেডি করছিলাম। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, আলু সমস্ত কাটা হয়ে গেছে, এমনকি বাটাও হয়ে গেছে। আর মাংসটা তো বাড়ি ছিল, ধুয়ে রেখেছিলাম। ব্যাস, সেই সময় ডিপ ফ্রিজটা একটু খুললাম। ডিপ ফ্রিজটা খুলে, ডিপ ফ্রিজের ভেতরে একটা ট্রে থাকে, যার মধ্যে জল থাকে, খুব পড়া থাকে, সেটার মধ্যে বরফ জমে ছোটো বরফ হয়। সেই জলটায় আমি একবার আঙুল দিলাম, দেখলাম জলটা ঠান্ডা। কী করে জলটা ঠান্ডা হলো? অথচ নর্মাল ফ্রিজে সেখানে ঠান্ডার কোনো চিহ্ন নেই, ডিপ ফ্রিজেও ঠান্ডার কোনো চিহ্ন নেই, কিন্তু জলটা সামান্য একটু ঠান্ডা হয়েছে। মনের মধ্যে ভাবলাম যে হয়তো রাতে আমি ফ্রিজটা চালিয়েছিলাম, রাতে হয়তো চলে ফ্রিজটা নষ্ট হয়ে গেছে, ওই ঠান্ডাটাই হয়তো রয়েছে। মনটা তাও মানল না। তারপর রীতিমতো যখন আমি এদিকে রান্না করলাম, রান্না করে আবার সেই ঘেমে নিয়ে একাকার হলাম। রান্না করে সমস্ত কিছু মুছে টুছে পরিষ্কার করে হাত পা ধুতে গেলাম। হাত পা ধুয়ে যখন আসলাম, তখন কর্তামশাই রীতিমতো এসে গেছেন। আমি যখন ঘরে ঢুকলাম, উনি আমার ফ্রিজটা ঠিক হয়ে গেছে। অথচ আমি কিন্তু দেখে গেছি ফ্রিজটা একটু ঠান্ডা হয়েছে। আমাকে তার আগে সারপ্রাইজ দিতে ফ্রিজটা ঠিক হয়ে গেছে। তখন আমি এসে দেখলাম ফ্রিজটা, যে জলটা ঠান্ডা হয়েছে সেই জলটার বরফগুলো অল্প হয়েছে, মানে অল্প জমেছে, অল্প জল আছে, অল্প বরফ হয়েছে। প্রাণটা একটু স্বস্তি পেলো যে হয় ফ্রিজটা কি আস্তে আস্তে এরকম হচ্ছে, নাকি এটা নষ্ট হয়ে গেছে বলে, কম্পিউটারটা নষ্ট হয়ে গেছে বলে এরকমই ঠান্ডা হবে। ভাবলাম মাংসটাও রান্না করে মাংস রাখলে ভালোই হতো। পরপর 2 দিন মাংস খেতে ভালো। এমনিতেও চিকেন আমার খুব একটা পছন্দের না, একদম পছন্দ করি না, খেতে হয় খাই, পছন্দ খুব একটা করি না। তারপর আস্তে আস্তে যখন রাত হলো, মানে এই সন্ধে হয়ে যাচ্ছে, তখন দেখলাম না, সাইডটা গরম হচ্ছে, ফ্রিজের দুটো সাইড গরম হচ্ছে। আর যে সাউন্ডটা হয় না ফ্রিজটা চললে, একটা সাউন্ড হয়, তোমাদের হয় কিনা জানি না, কাপে একটা ভাইব্রেশন হয়, সেই সাউন্ডটাও হচ্ছে। তখন ভাবলাম না, আমার ফ্রিজটা ঠিক হয়ে গেছে। তার আগে আমি মাকে ফোন করে জানিয়েছিলাম, আমার ফ্রিজটা নষ্ট হয়ে গেছে। এই মুহূর্তে ফ্রিজটা সারানোর মতন পয়সা আমার কাছে নেই। আর এই মুহূর্তে কী করবো? পয়সা থাকলেও প্রপার সেই লোকটা এসে ফ্রিজটা সারিয়ে দেবে এরকম হতো না। হয়তো কোনোটা হয়তো সামান্য কিছু খারাপ হচ্ছে, হয়তো পুরো খুলে খারাপ করে দিয়ে বলবে এইটা খারাপ হচ্ছে, ওইটা খারাপ হচ্ছে। আমাদের মনটা তো সবসময় একটু না, আমরা মানুষকে সবসময় হেরোর চোখে দেখি, যে ভাবছি লোকটা হয়তো সত্যি খারাপ করেছে, কিন্তু না,
মনের মধ্যে একটা ভয় আতঙ্ক কোথাও কাজ করে। সুতরাং মা বলছে আমি ভগবানকে রেখেছি তো ফ্রিজটা যেন ভালো হয়ে যায়। আমার কথা অংশে বললো আমি ভগবানকে রেখেছি, বাবা লোকনাথকে রেখেছি যেন ফ্রিজটা ভালো হয়ে যায়, সেই জন্য ভালো হয়ে যাচ্ছে। যাই হোক, যেই কারণেই হোক, তাদের তাদের প্রার্থনা বা তাদের কিছুতে যে ফ্রিজটা ভালো হয়ে গেছে, এটাই আমার অনেক অনেক মানে ভালো। যে ফ্রিজটা আমার ভালো হয়ে গেছে এটাই অনেক। তারা প্রার্থনা করেছে বলেই হয়, সেটাই মেনে নিলাম যে তারা তাদের প্রার্থনাতেই ফ্রিজটা ভালো হয়ে গেছে। কেননা আমার ফ্রিজটা ভালো হওয়া নিয়ে কথা ছিল। যাই হোক, এই হলো ব্যাপার। চলো আবার পরে তোমাদেরকে আপডেট দিচ্ছি কী হয় না হয়। সেই কারণে ডবল ডবল মাংস করেছিলাম। আর আজকে দুপুরে খেয়েছি মাংস আর ভাত, তেমন কিছু রান্না করিনি। কর্তামশাই অনেক দেরি করে এসছেন। বাজার বলতে তেমন বাড়িতে কিছু নেই। আলু, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, এগুলো মানে সবজি বাজার তো এখন আমি অনেকদিন বাদে কাল মানে এই সোমবার দিন ফিরেছি। সুতরাং আজকে বুধবার, দুদিনের মধ্যে মানে কালকের দিনটা তো বাজারে আনিনি, ওই বাজারে এনে তুমি বেরিয়ে গেছে। সুতরাং তারপর ফ্রিজ খারাপ হয়ে গেছে, ভেবেছে আবার সবজি বাজার এনে রাখলে ওই সবজিগুলো নষ্ট হয়ে যাবে। সুতরাং সেই কারণে করেনি। এখন ঠিক হয়ে গেছে, এখন সবজি বাজার আনাই যায়। যাই হয়তো আনবে, আজকে আনবে বা কালকে আনবে, যাই হোক সেই কারণে আনিনি। আজকে ওই মাংস ভাতই রাখতে তাই হবে। চলে আবার পরে তোমাদেরকে আপডেট দিচ্ছি। এখন আমার টিফিন এসে পৌঁছায়নি, টিফিনে আছে কি আসবে জানি না। তত মাসে এখনও মাঠে গেছে, এখনও আসেনি। আর পরে তোমাদের সঙ্গে আবার আপডেট দিচ্ছি কী হচ্ছে না। ফাইনালি সন্ধ্যেবেলার টিফিন চলে এসছে। সন্ধ্যেবেলার টিফিনে কি আছে দেখতেই পাচ্ছ। তাও একবার বলে দিই, ফ্রাই মোমো আর আছে চিকেন কাটলেট। তা এটাই আজকে আমাদের সন্ধ্যেবেলার টিফিন। চলো তাড়াতাড়ি টিফিনটা সেরে নিই, কর্তামশাইকেও দিয়ে দিতে হবে। সুতরাং কর্তামশাইয়ের জন্য প্লেটে বেড়ে নিয়েছি, আর আমি তো প্যাকেটের মধ্যেই তুলে তুলে খেতে শুরু করে দেব। আমার আর প্লেট বাটি ঘটি কিচ্ছু লাগবে না। চলো, এই জিনিসটা গরম গরম না খেলে এর মজা ও স্বাদ কিছুই পাওয়া যাবে না। এর সাথে তো সস সমস্ত কিছু রয়েছে। আর তার অনেকটা পদে চলে এসেছি রাতের ডিনার নিয়ে। রাতের ডিনারে কি আছে সেটাও দেখে নাও। একদম কষা কষা শুকনো শুকনো মাংস আর হাতে করা রুটি। এটাই আজকে রাতের ডিনার। সেরে নিই, আর রাতের ডিনার সারার পরে বাসনগুলো মেজে এখন বেসিনে ধুয়ে নিচ্ছি। আরেকজন তো খেয়ে উঠেই দাঁত ব্রাশ করতে শুরু করে দিয়েছে। আর এখন আমার অনেক কাজ, বলতে অনেক কাজ, রাতও অনেক হয়েছে। সুতরাং বেশি না বকে ভাট, তাড়াতাড়ি করি কাজ। চলো ঝটপট করে আবার পরে তোমার। এই কিছুক্ষণ আগে রাতের খাওয়া দাওয়া শেষ করে ওদিকে সমস্ত কাজকর্ম সেরে চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে আর ব্লগটাও শেষ করতে। আর আজকে রাত্রে কী খেলাম না খেলাম যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তাও একবার বলে দিই, আজকে রাত্রে খেয়েছি রুটি আর মাংস, কষা মাংস। এটাই ছিল আজকে রাত্রের ডিনার। আর দুপুরে আজকে তাই খেয়েছি, ভাত আর মাংস। আর সন্ধ্যেবেলা আজকে টিফিন কী ছিল সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে সন্ধ্যেবেলা টিফিন ছিল ফ্রাই মোমো আর চিকেন কাটলেট। আর তারপরে টুকটাক কাজকর্ম ছিল সেইগুলো সেরেছি। রাত এখন অনেক হয়ে গেছে। এখানে তো অনেক রাত হয়, তোমরা জানো। এখানে তাড়াতাড়ি নয়, তাড়াতাড়ি কাজকর্ম হয়ে গেলেও সেই বসে থাকতে হয়। তার বিশেষ কী বলবো বলো, বিশেষ কিছু বলার নেই। মোটের ওপর দিনটা মোটামুটি গেল। বৃষ্টি, তেমন কোনো বৃষ্টি কিচ্ছু নেই। আর প্রচণ্ড গরম। এই দুদিন ধরে যা গরম পড়েছে কী বলবো, গরমের শেষ নেই। তবু আমার এখানে অতটা গরম মনে হচ্ছে না, কিন্তু বাড়িতে নাকি প্রচণ্ড গরম। দিদি বলছিল যে গরমে বারান্দায় ঘুমোচ্ছে। কী করবে, ঘরের মধ্যে তো ঘুমোট, তো বারান্দার ওখানটা শুলে একটু দরজাটা দিয়ে হাওয়া টাওয়া আসে। আর ঘরের ভিতরে জানলা খুলে রাখলেও একদম ঘুমোট, কোনো হাওয়া বাতাস মনে হয় ঢোকে না এরকম। সারাদিন মোটের ওপর মোটামুটি বেশ ভালো কাটলো। আর আজকে তেমনভাবে কোনো কাজকর্ম করতে পারিনি, কেননা ঘর পুরো ঘর মনে হচ্ছে যেন এখনই ঘর মুছলাম। পুরো ঘর ড্যাম খা, আবার ঘর ড্যাম খেতে শুরু করে দিয়েছে। কেন এইভাবে ড্যাম খাচ্ছে জানি না। বলে ঘরে এয়ার খেলতে পারছে না বলে ঘর ড্যাম খায়, কিন্তু সকাল থেকে জানলা দরজা পুরো খোলা। পুরো সকাল মানে ঘুম থেকে ওঠার পরে জানলা দুটো, ওই ঘরের জানলা এই ঘরের জানলা সব খুলে দিই, যাতে হাওয়া বাতাস খেলতে পারে। তাতেও হচ্ছে না, পুরো ঘর ভেজা। এই ঘরটাও ভেজা হয়ে যাচ্ছে, কিন্তু এই ঘরটা অতটা ভিজছে না। যেহেতু এই ঘরটা নতুন মেঝেটা করা, সেই জন্য এই ঘরটা অতটা ভিজে না। তাও ভিজছে কিনা বুঝতে পারছি না। সামনেটা তো ভিজছে না, ভেতরে এখন খাটের তলা ওইদিকে কোনাগুলো ভিজছে কিনা, জল ড্যাম খাচ্ছে কিনা যায় না। আর এই বারান্দা, রান্নাঘর, এই ঘর পুরো একদম ঘরের জিনিসপত্র যা আছে সব নষ্ট হয়ে গেল। ভালো ভালো সমস্ত জিনিস সব নষ্ট হয়ে গেল এই জলের জন্য। ড্যাম খাচ্ছে, কী কারণে ড্যাম খাচ্ছে বুঝতে পারছি না। ড্যাম খাওয়ার তো কোনো কথা নাই। বর্ষা বলে ভিজা চ্যাপচ্যাপ করতে, তা না। যখনই দেখি ভ্যাপসা গরম হয়, মানে খুব গরম পড়ে, তখনই ঘরটা এরকম ভিজে যায়। ভ্যাপসা গরম হলে কী হবে, এতক্ষণ তো জানলা টানা খোলা ছিল, কিন্তু তাও ঘর ভিজে চপচপ করছে। কিচ্ছু বলতে পারছি না। আর সারাদিন আজকে রাত কত রাত হবে জানি না। যাই হোক, সারাদিন মোটের ওপর ওই যে বললাম মোটামুটি কাটলো। কাজকর্ম কিছুই এখনো হাত কিছু লাগাইনি, মানে ঘরের কাজকর্ম না, মানে এই সেলাই বেলাই এখন কিছু হাত
হাত পাত দিলে আমি চারিদিকটা একদম পুরো তোমাদের কি দেখাবো, পুরো একদম গোডাউন হয়ে গেছে, এদিক ওদিক 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 সব পুরো জায়গায় জামা প্যান্ট এই ওই ছড়ানো ছিটানো। আর এত পাচ্ছি না, এত কাজ করে আমি আর পাচ্ছি না। আমি এইটা করতে গিয়ে ওই দিক ইয়ে হয়ে যাচ্ছে, ওটা করতে গিয়ে ওই দিক হয়ে যাচ্ছে। মানুষকে একবার বললে সে শোনে, একবার আমাদেরকেও যদি একবার এই কথাটা বলে যে এই জিনিসটা এইভাবে করো, তো আমরা সেই জিনিসটা সেইভাবেই করি, করতে মানে মাথায় রাখি যে না এটা ভুল হচ্ছে, এটা এইভাবে করতে বলেছে। ঠিক কাকে বলে এদিকে কান শুনে এদিক দিয়ে বের করে দেয়। আর বেশি বকবক করবো না, কেননা বেশি বললে ব্লগটা অনেক বড় হয়ে যাবে, দেখতে অনেক অসুবিধা হবে। আর সারাদিন এইভাবেই কাটলো। সকাল থেকে আজকে তেমনভাবে কিছু রান্নাবান্না করিনি, কারণ বাজারটা তেমনভাবে আসেনি, ওই ফ্রিজটার জন্য বললাম তোমাদের। তো আর কি বলবো, আর দেখি আজকে যা ছিল তাতে হয়ে গেছে, কাল থেকে আবার বাজারে হবে। এখনো পর্যন্ত ফ্রিজটা দেখিনি, তারপরে কী হচ্ছে না ঠান্ডা হচ্ছে হচ্ছে না। সাইডটা একটু ধরে দেখেছিলাম যে গরম আছে বলে, আর দেখিনি, যে ভাবলাম না ঠিকঠাক আছে। চলো আর বকবক করবো না, আর বকবক করতে বিশেষ ভালোও লাগছে না। আজকের মতন ব্লগটা এখানে শেষ করি।